আমাদের জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য নিশ্চয়ই শুধুমাত্র খেয়ে পরে ঘুমিয়ে কাটানো হতে পারে না। কি বলেন, হতে পারে? একজন মানুষের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি শুধু খেয়ে পরে ঘুমিয়ে কাটানো? তাহলে অন্য যে কোনো প্রাণীর সাথে মানুষের জীবনের পার্থক্যের জায়গাটা ঠিক কোথায়? আপনার আমার জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য একমাত্র আপনাকে বাতলে দিতে পারে আল্লাহর কালাম কোরআনে কারীম। এজন্য একজন মানুষের জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য যদি তিনি জানতে চান, তিনি যদি তার চূড়ান্ত লক্ষ্য স্থির করতে চান, আবিষ্কার করতে চান, তাহলে তাকে অবশ্যই কোরআনের ছায়াতলে আসতে হবে, দ্বীনের ছায়াতলে আসতে হবে। আল্লাহর দ্বীন এবং কোরআনে কারীম পরিষ্কারভাবে মানুষের জীবনের লক্ষ্য বিভিন্ন পাতায় পাতায় কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। পৃথিবীর যত সভ্যতা আছে, যত সংস্কৃতি আছে, আমাদেরকে অনেক কিছু দিতে পারবে। মানুষ পৃথিবীতে কেন এসেছে, কোথা থেকে এসেছে, কোথায় ব্যাক করে যাচ্ছে, কালের গর্ভে হারিয়ে যাচ্ছে, তার পরের পরিণতি ঠিক কোথায়, এ সম্পর্কে ধারণা দিতে পারে একমাত্র কোরআনে কারীম। এজন্য নিজের জীবনের লক্ষ্য জানবার প্রয়োজনে, নিজের চূড়ান্ত উদ্দেশ্য এটি স্থির করবার প্রয়োজনে আমাদেরকে দ্বীনের সামনে সমর্পণ করতে হয়। এছাড়া প্রকৃতিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এমনভাবে, প্রত্যেকটা মানুষ জন্মগতভাবে, প্রকৃতিগতভাবে মহান রব্বুল আলামিনের কাছে নিজেকে সমর্পণ করবার চেষ্টা করে। এক মহান সত্তার কাছে নিজেকে সমর্পণ করা ছাড়া মানুষের আত্মা কখনো পরিপূর্ণ প্রশান্তি পায় না। মানুষের সুখে দুঃখে রব্বুল আলামিনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার প্রয়োজন প্রত্যেকটা মানুষ বাই নেচার অনুভব করে, প্রকৃতিগতভাবে মানুষ ফিল করে। অতএব এই অনুভবটা মানুষকে একমাত্র জাগাতে পারে এবং এই চাহিদা পূরণ করতে পারে আল্লাহর কালাম কোরআনে কারীম তথা দ্বীন। সম্মানিত উপস্থিতি, মানুষের নৈতিকতার চূড়ান্ত মানদণ্ড ঠিক করে দিতে পারে আল্লাহর দ্বীন কোরআনে কারীম। মানুষ যখন নিজে থেকে নিজের ভালো মন্দের মানদণ্ড ঠিক করে, তখন মানুষ তার প্রয়োজন অনুযায়ী মানদণ্ড ঠিক করে। রব্বুল আলামিন যখন মানুষের নৈতিকতার চূড়ান্ত মানদণ্ড ঠিক করে দেন, তখন সেটা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য অপরিবর্তিত থাকে, সেটা মানুষকে সঠিক পথে পরিচালিত করে এবং সর্বকালে সকল সমাজে, সকল সভ্যতায় সেটা রিলেভেন্ট থাকে এবং সেটার প্রয়োগ থাকে বাস্তবিক। আজ থেকে ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে পাওয়া ওয়াহির ভিত্তিতে যে সমস্ত কথা বলে গেছেন, আজকের পৃথিবীর সাথে বহু সংকটের সাথে আমরা মেলালে দেখব সেগুলো যেন আজকের বাস্তবতা আল্লাহ তাআলা নাজিল করেছেন। আজকের পৃথিবী পরিবেশ বিপর্যয়ের শিকার। পরিবেশ বিপর্যয়ের শিকার হয়ে আমরা বৃক্ষরোপণের গুরুত্ব আরোপ করছি। আমরা পরিবেশ বিপর্যয়ের শিকার হয়ে পরিবেশ রক্ষা করবার গুরুত্ব আমরা বিভিন্নভাবে মানুষকে ব্যাখ্যা করছি। কিন্তু আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে, যখন পৃথিবীর পরিবেশ বিপর্যস্ত ছিল না, যখন ফ্যাক্টরি রেভলিউশন হয়নি, যখন কালো ধোঁয়ার কারণে মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়নি, ঠিক সেই সময়ের পৃথিবীতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু দিক নির্দেশনা দিয়ে গেছেন যেগুলো আজকে প্রায় ১৫০০ বছর পরেও মনে হচ্ছে আজকের প্রেক্ষিতে তিনি দিয়ে গেছেন। তিনি একদিকে বৃক্ষরোপণের গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেছেন, তোমাদের কারোর হাতে যদি গাছের কোনো চারা থাকে, অপরদিকে সে দেখতে পাই ইসরাফিল সিংহে ফুৎকার দিতে যাচ্ছেন, সৃষ্টি জগতের সব ধ্বংস হয়ে যাবে, মহাপ্রলয়ের আয়োজন চলছে, এমতো পরিস্থিতিতেও যেন সে তার হাতে থাকা গাছের চারাটি রোপণ করে দেয়। ধ্বংসযজ্ঞ চলবে, মহাপ্রলয় সংগঠিত হবে, আমি এই চারা রোপণ করে কি লাভ হবে সে চিন্তা না করে একজন মুসলিম তার হাতের চারা রোপণ করবে এবং এই গাছ থেকে যদি কোনো মানুষ, কোনো প্রাণী, কোনো পোকামাকড়, কোনো কীটপতঙ্গ, কোনো পিপিলিকা, যে কোনো প্রাণী সেখান থেকে কোনো কিছু গ্রহণ করে, সেটা অক্সিজেন হতে পারে, খাবার হতে পারে, ছায়া হতে পারে, অন্য কোনো দিক থেকে উপকারিতা হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলছে, ওই ব্যক্তি যিনি গাছ রোপণ করেছেন তাকে মানুষ, অন্যান্য প্রাণীদের যত উপকার হবে এই বৃক্ষরোপণের ফলে, তার সবগুলোর সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। সম্মানিত উপস্থিতি, আজকের পৃথিবী নানা কারণে নারীদের অধিকার নিয়ে সোচ্চার। নারীদের প্রতি যে সমস্ত বৈষম্য হচ্ছে, সে সমস্ত বৈষম্য দূর করবার জন্য, জুলুমমুক্ত পৃথিবী গড়বার জন্য আজ আমরা সোচ্চার। আমরা কি জানি ১৫০০ বছর আগে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআন আল্লাহর কাছ থেকে আমাদেরকে এনে দিয়েছেন,
সেই কোরআনে শুধুমাত্র নারীদের সূরা নামে সূরাতুন নিসা নামে একটা বিশাল বড় সূরা আলাদা স্বতন্ত্র আল্লাহ তাআলা নাজিল করেছেন। আমরা কি জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ বেশিরভাগ নবী রাসূলকে আল্লাহ তাআলা কোনো পুত্র সন্তানের বাবা করেন নাই, কন্যা সন্তানের বাবা করেছেন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, আল আম্বিয়া ওয়া আবুল বানাত, বেশিরভাগ নবী রাসূলদেরকে দেখা যায় তারা বেশিরভাগই ছিলেন কন্যাদের বাবা, ছেলেদের বাবা নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন বাবা মা যদি কোনো কন্যা সন্তানকে, দুটি কন্যা সন্তানকে সঠিকভাবে লালন পালন করে, কোনো বৈষম্য না করে, অবিচার না করে, জুলুম না করে, তাদেরকে সঠিক দিশা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বাবা মাকে জান্নাতে নিবেন, তার গ্যারান্টি এবং দায়িত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আজকের পৃথিবী যে সমস্ত সংকট দেখছে, আমরা ঢাকায় বসবাস করি, ঢাকায় ফুটপাত দখলের এক মহোৎসব সব সময় চলতে থাকে আমরা জানি। আমরা রাস্তাঘাট দখল করার যে সমস্ত মহড়া দেখি, সেগুলো দেখে প্রত্যেকটা মানুষ ত্যক্ত বিরক্ত। 1400 বছর আগের মক্কায় কয়েকশো বা কয়েক হাজার মানুষের বসবাস ছিল। মরুভূমির এই বিশাল দেশে রাস্তায় কখনো যানজট হতে পারে সেই চিন্তাও মানুষের ছিল না। তিনি সেই সময় বলেছেন, ইয়াকুমুল জুলুস আলাত তারিক, খবরদার কেউ রাস্তা দখল করে বসবে না। আপনি যদি কিয়ামত পর্যন্ত মানবতার প্রতিটি সংকটের সমাধান চান, তাহলে সেই সমাধানের সূত্র খুঁজে পাবেন কোরআনে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে। এজন্যই একজন মানুষের জীবনে ধর্ম, একজন মানুষের জীবনে আরো স্পেসিফিকলি বললে শুধু ধর্ম নয়, প্রচলিত অর্থে ধর্ম নয়, বরং দ্বীন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বীন ছাড়া আমরা কেউ আমাদের জীবনের লক্ষ্য, আমাদের জীবনের মূল উদ্দেশ্য, আমরা কেন এসেছি, আমরা কেন খেয়ে পরে বেঁচে থাকি, আমাদের জীবনের এই লক্ষ্য আমরা স্থির করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত দিন, আল্লাহ বলেছেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন ইসলাম। এটি কোনো মানুষের বানানো নয়, এটি আল্লাহর পক্ষ থেকে তার রাসূলের মাধ্যমে এসেছে আমাদের কাছে। অন্যান্য মানব রচিত ধর্মের মতো এটাকে কোনো প্রচলিত ধর্ম মনে করলে এটি হবে আমাদের সবচেয়ে বড় ভুলের জায়গা। রব্বে কারীম আমাদের সবাইকে পরিপূর্ণ দ্বীনের অনুসরণ করবার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমাদের যেহেতু পড়ালেখার অনেক চাপ থাকে, মাঝে মাঝে দ্বীন এবং দুনিয়া একসাথে ম্যানেজ করা অনেক কঠিন হয়ে পড়ে, তখন অনেক হতাশ হয়ে পড়ি। আমি এমন সিচুয়েশন থেকে কিভাবে বের হয়ে আসবো এবং কিভাবে দ্বীন এবং দুনিয়া একসাথে ম্যানেজ করতে পারবো? অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন। এই প্রশ্নগুলো হয়তো আমাদের অনেকের, সুনির্দিষ্ট কোন স্টুডেন্ট হয়তো প্রশ্ন করেছেন, কিন্তু এই প্রশ্নের সাথে আমাদের অনেকেরই জীবনের সম্পর্ক আছে। এটি হয়তো আমাদের অনেকের মনের প্রশ্ন। আমাদের জীবনে দ্বীন এবং দুনিয়াকে চমৎকারভাবে সমন্বয় করবার সূত্র কোরআন বলে দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, সে মানুষদের প্রশংসা করে যারা আল্লাহর কাছে দোয়া করে বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। যে মানুষরা আল্লাহর কাছে দোয়া করে নিবেদন করে বলে, আল্লাহ দুনিয়াতে আপনার কাছে আমি কল্যাণ চাই, আখিরাতেও আপনার কাছে আমি কল্যাণ চাই, আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষদের প্রশংসা করেছেন। এখানে অত্যন্ত চমৎকারভাবে দুনিয়া এবং আখিরাতের সমন্বয় করা হয়েছে। আপনারা সবাই কম বেশি জেনে থাকবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটি ঘটনা ছিল। তার সাহাবীদের কয়েকজন উৎসুক হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত জীবনযাত্রাকে তারা গভীরভাবে পর্যবেক্ষণ করবার সিদ্ধান্ত গ্রহণ করলেন। তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে দেখলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ কোনো আমল করেন কিনা, যেটা তারা জানেন না। কিন্তু তারা গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখলেন না, এমন কোনো স্পেশাল আমল নাই। 5 ওয়াক্ত নামাজ তিনি পড়ছেন, তাও আবার কোরআনে বলে দিয়েছে, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ হয়ে গেলে মসজিদ থেকে বেরিয়ে পড়ো, জীবিকা নির্বাহের জন্য, জীবিকা আহরণ করবার জন্য তুমি আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আয়াতের উপর আমল করছেন। তিনি সারাদিন আমলে মগ্ন থাকছেন না, শুধুমাত্র আমল ও ইবাদতই করছেন না, তিনি দ্বীন এবং দুনিয়াকে অত্যন্ত চমৎকারভাবে সমন্বয় করছেন। তার জীবনযাত্রা দেখে ওই কয়েকজন সাহাবী তারা নিজেদের মধ্যে বলাবলি করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী এবং রাসূল, তার ব্যাপারটি ভিন্ন, আমরা কি এভাবে করলে চলবে? তাহলে আমরা কি করব? আমরা আমাদের জীবনে আল্লাহর ইবাদতের জন্য পরিপূর্ণভাবে পুরো জীবনকে আমরা উৎসর্গ করব। তখন ওই কয়েকজন সাহাবী সিদ্ধান্ত নিলেন। একজন বললেন, আমি জীবনে কখনো আর বিবাহ করব না, সারা জীবন শুধু ইবাদত বন্দেগী করব, সংসারের ঝামেলা আমি যাব না। আরেকজন বললেন, আমি প্রতিদিন রোজা রাখবো, আমার জীবনে আর কখনো দিনের বেলা পানাহার করব না, সারা জীবন আমি নফল রোজা রাখবো।
এভাবে এক একজন যখন এক একটা সংকল্পের কথা ব্যক্ত করছেন, নবীজি ইতিমধ্যে হাজির হয়েছেন এবং তাদের কথা শুনেছেন। তিনি বলেছেন, তোমরা কি আলাপ করছিলে? তখন তারা বললে, হে আল্লাহর রাসূল, আমরা এই আলাপ করেছি। নবীজি বলেছেন, দেখো, তোমাদের চাইতে আল্লাহকে আমি সবচেয়ে বেশি ভয় করি, অথচ আমি কোনোদিন রোজা রাখি, নফল রোজা, আবার কোনোদিন পানাহার করি। আমি বিবাহ করেছি, আমার সংসার আছে, আমার জীবন আছে, আমার পরিবার আছে, আমার দুনিয়ার ব্যস্ততা আছে। আমি শুধুমাত্র ধর্ম বা দিন পালন করতে গিয়ে আমার দুনিয়াকে এক পাশে রেখে ঠেলে দিয়ে দুনিয়াকে আমি ভুলে গিয়ে আমার জীবন যাপন করিনি। আবার অপরদিকে দুনিয়ার মধ্যে, বস্তুবাদের মধ্যে হাবুডুবু খেয়ে আমার আখেরাতকে, অনন্তকালকে আমি ভুলে যাইনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন এবং দুনিয়াকে অত্যন্ত চমৎকারভাবে সমন্বয় করবার যে দিশা তাদেরকে দিয়েছেন, সেটি হলো আপনার প্রশ্নের উত্তর। অর্থাৎ আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণভাবে অনুসরণ করি, আমরা যদি কোরআনের পাতা খুলে আমাদের জীবনের গাইডলাইন গ্রহণ করি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের জীবনে অনাস্থা, হতাশা, বিশেষ করে আজকে ঘরে ঘরে ডিপ্রেশন, গত কয়েক বছরে বিশেষ করে কোভিড-19 সময় আমাদের তরুণদের মধ্যে, বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে প্রচুর পরিমাণ ফ্রাস্ট্রেশন, প্রচুর পরিমাণ হতাশা, প্রচুর পরিমাণে আত্মবিশ্বাসের অভাব দেখা দিয়েছে। অনেক তরুণরা আত্মহত্যার পথে পর্যন্ত পা বাড়িয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনি যদি আপনার জীবনের লক্ষ্য খুঁজে পেতে চান, আপনি যদি মানসিক প্রশান্তি চান, আল্লাহ বলেছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তুমি যদি আল্লাহকে স্মরণ করতে পারো, তুমি যদি আল্লাহকে স্মরণে রাখতে পারো, তাহলে এটা তোমার অন্তরকে প্রশান্ত করবে। অতএব আপনার হতাশা দূরের জন্য আপনি কোরআন এক হাতে তুলে নিন, অপর হাতে সিরাতে রাসূল তুলে নিন। ইনশাআল্লাহ আপনার হতাশা আল্লাহ তাআলা দূর করবেন। এরপরে প্রশ্ন হলো, এই ফিতনা সংকুল সময় আমরা কিভাবে আমাদের ঈমান মজবুত ও অটুট রাখতে পারি? এ ব্যাপারে ডক্টর আজহারি কথা বলেছেন এবং আমাদেরকে গাইডলাইন দিয়েছেন। আমরা সেই গাইডলাইন ফলো করলে ইনশাআল্লাহ বিদিল্লাহ আমরা ফিতনা সংকুল সময় ঈমানকে রক্ষা করতে পারবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, কিয়ামতের আগে পৃথিবীতে এমন একটা পরিবেশ আসবে, জ্বলন্ত কয়লা হাতে রাখা যত কঠিন হবে, মানুষের জন্য ঈমান বক্ষে ধারণ করে রাখা সেরকম কঠিন হবে। আজকে পৃথিবীর যেদিকে তাকাবেন আপনি দেখবেন ইসলামোফোবিয়া, চতুর্দিকে আপনি দেখবেন ইসলামের প্রতি ভীতি ছড়ানো হচ্ছে। মানুষ দিন পরিপালন করবে, দিন প্রতিপালন করবে, তার দিনকে অনুসরণ করবে, আল্লাহর দাসত্ব করবে, এটা আজকের পৃথিবীতে সবচেয়ে কঠিন এবং সবচেয়ে বাধা দেওয়া হয় এমন একটি বিষয়ে পরিণত হয়েছে। অতএব এটাকে বলা হয় ফিতনা সংকুল সময়। আপনি চান ভালো পথে চলতে, কিন্তু চলতে পারেন না। আপনি চান জান্নাতের পথে যেতে, কিন্তু জান্নাতের পথে এবং জাহান্নামের পথে এমন এমন কাটা বিছানো আছে যে আপনার জন্য সেটা অতিক্রম করা কঠিন। সময়ত উপস্থিতি, এই ফিতনা সংকুল সময় ঈমানকে মজবুত করবার জন্য একদিকে আমাদের কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, অপরদিকে আমাদেরকে একটি দ্বীনি এনভায়রনমেন্টের মধ্যে নিজেদেরকে রাখতে হবে, এবং তৃতীয়ত আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, আপনি আমাকে হেদায়েত দেওয়ার পর আর আমাকে পথভ্রষ্ট করবেন না, আমাকে হেদায়েতের উপর অটল রাখুন। রব্বে করিমের কাছে আমাদের দোয়া অনবরত অব্যাহত রাখতে হবে। এরপরে প্রশ্ন হলো, অজু ছাড়া ইস্তেগফার ও দুরূদ পড়া যাবে কিনা? অজু ছাড়া ইস্তেগফার এবং দুরূদ পড়া যাবে কিনা, এর প্রশ্ন উত্তর হলো, আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলো মানুষের জন্য সবচাইতে আবশ্যক, যেটা ছাড়া মানুষ তার ঈমানকে ধরে রাখা, আল্লাহর সাথে কানেকশনকে ধরে রাখা কঠিন, সে বিষয়গুলোকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। এর মধ্যে একটা হলো ইস্তেগফার এবং যে কোনো তাসবিহ এবং দোয়া। একজন ঈমানদার প্রতিটা মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করার মুখাপেক্ষী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি তার জুতার ফিতা যদি ছিঁড়ে যায়, খুব ছোট একটা বিষয়, মাইনর একটি বিষয়, যেটি সে চাইলেই খুব সহজেই সমাধান করতে পারে, এই মুহূর্তেও সে যেন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, এটাও একটা বিপদ, হতে পারে ছোট, আপনি আমার বিপদ থেকে রক্ষা করুন। তো প্রতি মুহূর্তে যেহেতু আমাদের দোয়া করতে হয়, এই জন্য দোয়ার জন্য অজু শর্ত নয়, কারণ প্রত্যেকবার অজু করে দোয়া করা এটা আমাদের জন্য কঠিন হবে। এই জন্য আল্লাহ তাআলা দোয়ার জন্য অজুর কোনো শর্ত রাখেননি। একজন ঈমানদার বিনা অজুতে এবং যেই কোনো মুহূর্তে, এমনকি গোসল ফরজ হলেও ওই মুহূর্তে একজন ঈমানদার আল্লাহর কাছে দোয়া নিবেদন করতে পারেন, ইস্তেগফার করতে পারেন, তাসবিহ তাহলিল পড়তে পারেন এবং দুরূদ পাঠ করতে পারেন। অতএব আমরা যে কোনো মুহূর্তে এই আমলগুলো করতে পারি, বিশেষ করে যখন আমরা পবিত্র জায়গায় থাকব, শারীরিকভাবে অপবিত্র হলেও এই আমলগুলো করা যাবে। এরপরে প্রশ্ন হলো, আমি জানি যে আমি যা করেছি তা ভুল এবং আমি আন্তরিকভাবে তওবা করি এবং আল্লাহর কাছে ক্ষমা চাই, কিন্তু কিছু সময় পর আমি আবার একই ভুলে পতিত হই, এরপর দোষবোধ ও আল্লাহ থেকে বিচ্ছিন্নতা অনুভূত হয়।
আমি কিভাবে চক্র ভাঙতে পারি এবং সত্যিকারে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি যাতে একই পাপ বারবার না করি। এই প্রশ্ন আমার মনে হয় আমাদের কম বেশি সবারই। কি বলেন, এই প্রশ্নের বাইরে কেউ আছেন? আমরা কি কেউ গুনাহমুক্ত আছি? আমরা কি কেউ পাপ মুক্ত আছি? প্রতি মুহূর্তে আমাদের গুনাহ হচ্ছে। যিনি প্রশ্ন করেছেন আমি তাকে অ্যাপ্রিসিয়েট করছি, কারণ একজন মানুষ গুনাহে লিপ্ত হওয়ার পর তার মধ্যে যে অপরাধ বোধ জাগ্রত হয়, তার মধ্যে যে আল্লাহর সামনে জবাবদিহি করার বোধ জাগ্রত হয়, এটাই হলো মানুষের জীবনের সবচেয়ে বড় মূল্যবান সম্পদ। একজন ইমানদারের জীবনের সবচেয়ে ভালো জিনিস হলো এটি। এই অনুশোচনা, এটাই হলো তওবার মূল সূত্র। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পরিষ্কারভাবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমাদের অনেক তরুণ বন্ধুরা আছেন, জীবনে অনেক পাপাচার করেছেন, অনেক ব্যভিচারে লিপ্ত হয়েছেন, মাদকে হাত বাড়িয়েছেন, অনেক অন্যায় করেছেন, অনেক নামাজ নষ্ট করেছেন, অনেক জেনা করেছেন, অনেক চোখের গুনাহ করেছেন, মনের গুনাহ করেছেন, আল্লাহর সাথে সম্পর্ককে অনেক দূরে ঠেলে দিয়েছেন, শয়তানকে খুশি করে ফেলেছেন। তিনি অনুভব করছেন তিনি আল্লাহর রহমত থেকে অনেক দূরে সরে গেছেন, যেমনটি প্রশ্নকর্তা লিখেছেন। প্রিয় ভাইরা আমার, একজন মুসলমান হিসাবে আমাদের জন্য সবচেয়ে বড় প্রাউড করার, গর্ব করবার মতো একটা জিনিস হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ক্ষমার দুয়ারকে ওপেন করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার দরজাকে আল্লাহ তাআলা এতটা খুলে রেখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মানুষ ঠিক জীবন সায়ান্নে যখন মৃত্যু শয্যায় শায়িত, যখন তিনি তার মৃত্যু নিশ্চিত জেনেছেন, ঠিক সেই মুহূর্তটির আগ মুহূর্ত পর্যন্ত তার জীবনের যে কোনো বাঁকে বাঁকে, যে কোনো মোড়ে, যে কোনো গতিপথে, যে কোনো গলিতে, যে কোনো পর্যায়ে, যে কোনো স্টপেজে দাঁড়িয়ে যদি মানুষ সিদ্ধান্ত নেয় আমি আর জাহান্নামের পথে ছাড়ব না, আমি জান্নাতের পথে যাব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ঘোষণা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দিবেন। প্রিয় ভাইরা আমার, একটি ধারণা আমাদের অনেকের কাছেই হয়তো পরিষ্কার নয়, সেটা হলো ইসলামে এমন কোনো অপরাধ নাই, এমন কোনো পাপ নাই, এমন কোনো গুনাহ নাই, এমন কোনো খারাপ কাজ নাই যে কাজ মানুষ পরিহার করবার সংকল্প করার পর আল্লাহর পথে, জান্নাতের পথে ফিরে আসার সিদ্ধান্ত গ্রহণ করে আর আল্লাহ তাআলা সেটা ক্ষমা করেন না। ক্ষমার অযোগ্য পাপ বলতে আল্লাহর কাছে কোনো অপরাধ নাই। প্রিয় ভাইরা আমার, পৃথিবীতে প্রচলিত যে ধর্মগুলো আছে, কোন কোন ধর্মের মানুষ মনে করে মানুষ যত পাপ করুক কোনো অসুবিধা নাই, সেই ধর্মের নবী সমস্ত পাপ সবগুলো আল্লাহর কাছ থেকে মোচন করিয়ে নেবেন, ফলে তাদের কোনো তওবা করতে হয় না। আবার অপরদিকে অনেক এমন সম্প্রদায় আছে যারা মনে করে ছোটখাটো কোনো পাপ করলেই মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়। এর বিপরীতে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমতের আশা কখনো ছাড়বে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তোমাদের সমস্ত পাপাচার মাফ করে দিবেন। এমন কোনো পাপ নেই, এমন কোনো অপরাধ নেই, এমন একটি গুনাহ নেই যে গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। শর্ত, আপনাকে অনুতপ্ত হতে হবে, আপনাকে আত্মশাসন করতে হবে, আপনাকে ভৎসনা করতে হবে। ইমানদারের সবচেয়ে বড় অ্যাডভান্টেজের জায়গাই হলো এটা, ইমানদার জীবনের যে কোনো মুহূর্তেই তার জীবনকে ঘোরাতে পারে, তার জীবনকে পরিবর্তন করতে পারে। শুধু একটি সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, আমি আর জাহান্নামের পথে চলবো না, আমি এর নাফরমানি করব না, আমি আল্লাহর পথে চলবো। আমি আগের সমস্ত কাজের জন্য লজ্জিত, অনুতপ্ত এবং সংকল্প করলাম আর করব না। শুধুমাত্র আপনার এতটুকু সিদ্ধান্ত, এতটুকু অবস্থান এবং সংকল্প আপনার জীবনের সমস্ত গুণ, আমার কথা নয়, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সকল গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। অতএব যে সমস্ত বন্ধুরা বিভিন্ন পাপাচারের কারণে নিরাশ হয়ে গেছেন, আল্লাহর রহমতের আশা ছেড়ে দিয়েছেন, আল্লাহ ডাকছেন তার রহমতের কোলে, এরপরেও যদি আপনি মনে করেন আপনার গুনাহ মাফ হওয়ার নয়, তাহলে মনে রাখবেন শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে। আপনারা সবাই নিশ্চয়ই শুনে থাকবেন, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার একজন প্রফেসর ছিলেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন না স্যারের? আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেন, শয়তানের সবচেয়ে বড় অস্ত্র, শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার হলো মানুষকে নিরাশ করে দেওয়া, মানুষকে আশাহত করে দেওয়া। নবী রাসূলদের কাজ ছিল মানুষকে আশাবাদী করে তোলা। একজন ইমানদার
তার জীবনের যে কোনো মুহূর্তে তওবা করবে, জীবন পরিবর্তন করবার সিদ্ধান্ত করবে, নিবে, আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। আমরা সিদ্ধান্ত নেব তো ইনশাআল্লাহ? সবাই তওবা করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আপনি জাহান্নামমুখী যাত্রা পরিহার করে জান্নাতমুখী যাত্রায় আসার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, আপনার জীবনে বহু ব্যভিচার করেছেন, আল্লাহর শপথ করে বলছি, ওলামা ইকরাম এখানে আছেন, কোরআন এবং হাদিসের একটি টেক্সট, একটি লাইন কেউ দেখাতে পারবে না যে আপনি এত বেশি অপরাধ করেছেন, আপনার অপরাধ ক্ষমা হবে না, এমন একটি আয়াত এবং হাদিস কেউ দেখাতে পারবে না। বরং আপনি যদি সিদ্ধান্ত গ্রহণ করেন যে আপনার রুট চেঞ্জ করবেন, আল্লাহ আপনার গুনাহকে মাফ করবেন। এরপরও যদি কেউ আল্লাহর রহমতের ছায়াতলে আসতে বিলম্ব করে, কেউ দেরি করে, কেউ যদি না আসে, তার চাইতে হতভাগা, তার চাইতে কপাল পড়া দুর্ভাগার কেউ হতে পারে না। রব্বে কারীমের কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদের সবাইকে তওবা করে আপনার জান্নাতের পথে, কোরআন এবং হাদিসের পথে একজন খাঁটি মুসলিম হওয়ার জন্য আমাদের সবাইকে আসার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, এই আধুনিক বিশ্বে একজন নারী কিভাবে ইসলামের অনুশীলন সঠিকভাবে করতে পারে? প্রিয় ভাইরা আমার, একজন নারী যিনি নিজে মুসলিম পরিচয় দেন, আল্লাহর দাসত্বকে তিনি স্বীকার করেছেন, তিনি আধুনিক পৃথিবী শুধু নয়, কিয়ামত পর্যন্ত পৃথিবী উন্নতির যত শিখরে পৌঁছাবে না কেন, পৃথিবীর প্রত্যেকটা ক্ষেত্রে তিনি পরিপূর্ণভাবে ইসলাম প্র্যাকটিস করে তার অবদান রাখবার সুযোগ আছে। কিন্তু ইসলামের যে স্বকীয়তা আছে, ইসলামের যে বিধান আছে, সেটাকে আপন জায়গায় মাথায় রেখে সেটাকে পরিপালন করে তিনি চাইলে বিভিন্ন সেক্টরে অবদান রাখতে পারেন। আপনারা জানেন, মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় মহিলা সাহাবীরা তারা বিভিন্ন সেক্টরে সমাজে তারা নেতৃত্ব, বিভিন্ন সেক্টরে তারা অবদান রেখেছেন। তারা পর্দার মধ্যে থেকে, শরিয়ার বিধানের মধ্যে থেকে তারা কিন্তু সমাজে বিভিন্ন রকম অবদান রেখেছেন। কিন্তু তাকে একজন মুসলিম নারী হিসাবে ইসলাম যে আইডেন্টিটি দিয়েছে সেটাকে ধারণ করতে হবে। আজকের পৃথিবীতে আমরা দেখি আমাদের বোনরা, আমার কথা আমাদের বোনরা অনেকে শুনছেন নিশ্চয়ই, অনেক বোনরা আছেন যারা নিজেদেরকে পুরুষের মতো করবার চেষ্টা করেন। একজন নারী তিনি যদি তার নিজেকে পুরুষের মতো করবার চেষ্টা করেন, এটা কি তার জন্য খুব সম্মানের? আপনি যদি একজন নারী হয়ে আপনি মনে করেন আপনাকে পুরুষের মতো হতে হবে, তার মানে আপনি নারী হিসাবে আপনি প্রাউড ফিল করছেন না, আপনি আপনার নারীত্ব নিয়ে আপনি অপমান বোধ করছেন। এটা তো জাহিলি যুগের মানুষের কালচার ছিল। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। জাহিলি যুগের মানুষদের, সেই আইয়ামে জাহিলিয়াতের বর্বরতার যুগের সময়ের মানুষকে যখন বলা হতো তোমার কন্যা সন্তান হয়েছে, তখন তাদের মুখ কালো হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওম, সে মুখ লুকালুকি করত। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সেটাকে পরিষ্কারভাবে কঠোর ভাষায় ভর্ৎসনা করেছেন। এবং আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দেন, যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দেন, যাকে ইচ্ছা তাকে উভয়টা দেন, কাউকে আল্লাহ কিছুই দেন না। এবং নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা কন্যা সন্তান দিয়েছেন এবং তাদেরকে বাঁচিয়ে রেখেছেন। অতএব একজন নারী তার মুসলিম আইডেন্টিটিকে সমুন্নত রেখে তিনি তার সমাজের বিভিন্ন সেক্টরে অবদান রাখবার সুযোগ আছে, কিন্তু মুসলিম আইডেন্টিটিটা তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে প্রশ্ন হলো, শিক্ষার্থীদের উপর কি হজ ফরজ হয়? শিক্ষার্থীদের উপরে হজ ফরজ কিনা? এর উত্তর হলো, হজ আসলে কার উপরে ফরজ এটা নির্ভর করে ওই ব্যক্তির সামর্থ্যের উপর। যাকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে ব্যক্তি মক্কায় গিয়ে হজ করে আসার আর্থিক শারীরিক সঙ্গতি রাখে তার উপরে হজ করা ফরজ। তার পরিচয় কি তিনি শিক্ষার্থী নাকি ব্যবসায়ী, তিনি পুরুষ কিংবা নারী, তিনি বৃদ্ধ নাকি পরিণত বয়সের না তরুণ নাকি অন্য কোনো বিভাগের, সেটা দেখবার বিষয় না। মূলত দেখার বিষয় হলো তার সামর্থ্য আছে কিনা। কারো যদি সামর্থ্য থাকে তাহলে তার উপরে হজ ফরজ। এমনকি কোনো শিক্ষার্থী তিনি স্টুডেন্ট লাইফে যদি হজ করবার মতো সামর্থ্য তার হয়ে যায়, হজ করে আসতে যে পরিমাণ টাকা লাগে সে টাকার মালিক যদি হয়ে যায় এবং সেটা যদি ঋণমুক্ত থাকে, তাহলে তারপর হজ ফরজ হবে এবং হজ অনতি বিলম্বে তার করা কর্তব্য। হ্যাঁ, কোনো শিক্ষার্থী যদি বাবার অনেক সম্পদ থাকে, তার নিজের কোনো সম্পদ না থাকে, তাহলে শরীয়ত তার উপরে হজের এই বিধানকে আরোপ করে না। এরপরে প্রশ্ন হলো, তরুণদের মধ্যে ট্রল এবং ব্যঙ্গ বিদ্রুপ করা এটি আজকাল প্রতিষ্ঠিত কালচারে পরিণত হয়েছে। এ বিষয়ে ইসলাম কি বলে? খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশেষ করে আমাদের তরুণদের মধ্যে ব্যাপকভাবে দেখা যায় সোশ্যাল মিডিয়াতে আমরা একে অন্যকে নিয়ে ট্রল করি, ব্যঙ্গ করি, বিদ্রুপ করি, হাসাহাসি করি। ইসলাম আমাদেরকে শুষ্ক কোনো জীবন ব্যবস্থা দেয়নি, বরং ইসলাম আমাদেরকে যে জীবন ব্যবস্থা দিয়েছে এখানে বিনোদনের সুযোগ আছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক ব্যক্তিকে বললেন, এই দুই কানওয়ালা এদিকে আসো।
এক ভদ্রলোককে ডাকলেন, একজন সাহাবীকে ডাকলেন, ইয়া ইয়া সাহেবাল উজনাইন আও ইয়া জাল উজনাইন, অর্থাৎ হে এই ব্যক্তি যার দুইটা কান আছে, তুমি এদিকে আসো। এখন দুই কান নেই কার? সবারই দুই কান আছে। এটা তার রসিকতা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এরকম বহু রসিকতা করেছেন যেটা মানুষের মধ্যে হাস্যরস সৃষ্টি করেছে। এবং ইসলাম বিনোদনকে অ্যাপ্রিসিয়েট করে, অ্যালাউ করে। মানুষের বেঁচে থাকার জন্য বিনোদনের প্রয়োজন আছে, কিন্তু বিনোদনের নামে আপনি কাউকে নিয়ে ট্রল করা, কাউকে রোস্ট করা, কাউকে অপমান করা, কাউকে হেয় করা, এটা কোন অবস্থা ইসলাম অ্যালাউ করে না। আমরা অনেকে মনে করি আমরা তো দুষ্টমি করে করছি, অথচ দুষ্টমি করেও কিন্তু এই কাজগুলো ইসলাম কোনোভাবে করবার সুযোগ আমাদেরকে দেয়নি। এবং এইভাবে একটা সমাজে মানুষের মধ্যে অন্যের ক্ষতি করার বিষয়টি যে অপরাধ, সে ধারণায় আস্তে আস্তে বিলুপ্ত করে ফেলে। এই জন্য একজন মুসলিম তরুণ কোনো অবস্থাতে কাউকে নিয়ে ট্রল, ব্যঙ্গ, বিদ্রুপ করতে পারেন না। আপনি কারো সমালোচনা করার প্রয়োজন হলে কোরআন সমালোচনার মূলনীতি বলে দিয়েছে, আপনি সমালোচনা করতে পারেন, গঠনমূলক আলোচনা করতে পারেন, কিন্তু কাউকে নিয়ে আপনি হাসির পাত্রে পরিণত করবেন, কাউকে অপমান অপদস্থ করবেন, এটা কি ইসলাম কোনো অবস্থাতে জায়েজ করেনি। অতএব একজন মুসলিম হিসাবে এটি আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে প্রশ্ন হলো, জাগতিক পরজাগতিক ক্ষেত্রে উন্নতির জন্য এখনকার তরুণদের প্রতি আপনার পরামর্শ কি? এখনকার তরুণদের প্রতি আমার পরামর্শ হলো, বিশেষ করে আজকের এই কনফারেন্সে যারা উপস্থিত হয়েছেন, আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান হলো, আপনার জীবনে একবারের জন্য হলেও কোরআনে কারিমের দুটি সূরা, সূরা ইউসুফ এবং সূরা কাহাফ, সূরা ইউসুফ এবং সূরা কাহাফ, সূরা ইউসুফ 12 এবং 13 পারা, 2 পারা জুড়ে, আর সূরা কাহাফ 15 এবং 16 দোনো পারা জুড়ে দুটি সূরা। সূরা ইউসুফের মধ্যে আপনাকে কোরআনে কারিমে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে শিখিয়েছেন কিভাবে একজন তরুণ তার জীবনের প্রচন্ড লোভ, প্রচন্ড আকর্ষণ, প্রচন্ড অন্যায়ের প্রতি আগ্রহ, টান, এটি থাকার পরও সে নিজেকে আত্মরক্ষা করবে। ইউসুফ আলাইহিস সালামের নাম শুনেছেন না আপনারা? ইউসুফ আলাইহিস সালামের নাম শুনেছেন না? ইউসুফ আলাইহিস সালামের সামনে হারামের হাতছানি ছিল কি ছিল না? ইউসুফ আলাইহিস সালাম নিজেকে বাঁচিয়ে রেখেছেন, আত্মরক্ষা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সেটা উল্লেখ করেছেন। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ আরেকটি উক্তি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। স্যার বলতেন, এ যুগের তরুণরা কেউ যদি গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, কেউ যদি অনেক নফল নামাজ পড়ে, অনেক কোরআন তেলাওয়াত করে, অনেক চোখের পানি ফেলে, এর চাইতে বেশি গুরুত্বপূর্ণ হলো কোন তরুণ যদি তার চরিত্রকে কালিমা মুক্ত রাখতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি তার সম্ভ্রমকে রক্ষা করবার দায়িত্ব নিতে পারে, কেউ যদি তার মুখ এটা দিয়ে কোনো অন্যায়, গুনাহ, পাপাচার করবে না, মানুষের ক্ষতি করবে না, গালমন্দ করবে না, এটারও দায়িত্ব নিতে পারে, নবীজি বলেছেন আজমান লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিলাম। প্রিয় ভাইরা, তরুণদের জন্য এই কাজটা সবচেয়ে কঠিন কাজ। আজকে এমন একটা সমাজে আমরা বসবাস করছি যে চরিত্রে কোনো কালিমা লাগেনি, সে তারুণ্য আজ খুঁজে পাওয়া বড় কঠিন হয়ে গেছে, সোনার হরিণ হয়ে গেছে। অথচ কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া একটা মানুষ কিয়ামতের দিন তার পা নাড়াতে পারবে না। এর ভিতরে একটা হলো তারুণ্যকে মানুষ কিভাবে কাটিয়েছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরুণদেরকে অনেক বেশি ভালোবাসতেন। একটি হাদিসও আমার জানা নেই যে হাদিসে নবী বৃদ্ধদেরকে সম্বোধন করেছেন আলাদা করে। দুটি হাদিসের কথা আমি জানি। একটি হলো নারী জাতিকে সম্বোধন করে বলেছেন ইয়া মাশারান নিসা, হে নারীগণ। আরেকটা হলো যুবকদেরকে সম্বোধন করে নবীজি বলেছেন ইয়া মাশারাস শাবাব, হে যুবকরা। এই দুটি সম্প্রদায়কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদা করে অ্যাড্রেস করে অত্যন্ত আবেগ মাখা কণ্ঠে কিছু কথা বলেছেন। এর ভিতরে একটা হলো মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ, হে তরুণরা, তোমাদের মধ্যে যারা বিবাহ করবার সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে, আর এর মাধ্যমে সে তার চরিত্রকে হেফাজত করবে। আজ গোটা পৃথিবীতে যে মানব সভ্যতা টিকে আছে, এটা পরিবার ব্যবস্থাপনার মধ্য দিয়ে টিকে আছে। পৃথিবীর যে সমস্ত দেশগুলো বিবাহকে ডিনাই করেছে, যারা বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করেছে, সেই দেশগুলোতে আজ মানুষের জন্মের হার এমন একটা ভয়াবহ পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে সংশ্লিষ্ট প্রায় প্রত্যেকটা উন্নত দেশ তাদের দেশের নাগরিকদেরকে প্রণোদনা দিয়ে নানা রকমের ঘোষণা দিয়ে নানা রকমের সুযোগ সুবিধা দিয়েও শিশু সন্তান জন্মের হার স্বাভাবিক করতে পারছে না। জার্মানির মতো দেশ বাহির থেকে, সিরিয়া থেকে রিফিউজিদেরকে ওয়েলকাম করছে, কারণ দেশ চালাবার জন্য পর্যাপ্ত মানুষ দেশে তৈরি হচ্ছে না। বৃদ্ধরা মারা যাচ্ছেন, তাদের জায়গাগুলো পূরণ হচ্ছে না, কারণ মানুষের জন্মের হার এটা
পারিবারিক এই বন্ধনের মধ্য দিয়ে, বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে হয়। যে সমাজ বিবাহকে ডিনাই করেছে, বৈবাহিক সম্পর্ককে ডিনাই করেছে, সেই সমাজ নিশ্চিতভাবে এই ক্রাইসিসের মুখোমুখি হয়েছে, হচ্ছে এবং হবে। এজন্য একজন তরুণ তার জীবনকে, তার তারুণ্যকে গুনাহমুক্ত রাখা, জেনামুক্ত রাখা, এটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আধুনিক প্রজন্মের জন্য উপযোগী এবং আমাদের সংশয় দূর করবে এরকম বইয়ের সাজেশন দিবেন প্লিজ। আমি শুধুমাত্র একটি বইয়ের কথা বলবো, সেটা হলো যেটা আমি শুরুতে বলেছি, কোরআনে কারীম। আপনাদের মধ্যে কে কে আছেন যে কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত একবার অন্তত পড়ে দেখেছেন? যারা আছেন একটু হাত তোলাবেন। পড়েছেন আপনারা? মাশাআল্লাহ, ধন্যবাদ। অনেক মানুষ পড়েছেন দেখে আনন্দিত হলাম। যারা পড়েননি, কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত একবার অর্থ সহকারে বুঝে পড়বেন, এরপরে সুযোগ থাকলে বারবার পড়বেন। কোরআন এমন একটা মহাগ্রন্থ, যেই মহাগ্রন্থ আপনাকে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আসা মানুষকে যে কোনো সংকটে অত্যন্ত পরিষ্কার গাইডলাইন করবে, পথ দেখাবে। অতএব আমরা মনে করি যে আধুনিক সময়ে, আধুনিক প্রজন্মের জন্য অন্য কোনো বই বোধহয় উপযোগী। আমি বলবো কোরআন সবচেয়ে বেশি উপযোগী। সকল যুগে, সকল সমাজের জন্য সবচেয়ে পারফেক্ট বইয়ের নাম কোরআনে কারীম। অতএব কোরআন আমাদেরকে পড়তে হবে। এরপরে প্রশ্ন হলো, পড়াশোনায় প্রোডাক্টিভিটি বাড়াতে কোন সুন্নাহ বিশেষভাবে পালনীয়? শুধু পড়াশোনা নয়, আমাদের পুরো জীবনে সামগ্রিকভাবে জীবনে যদি প্রোডাক্টিভিটি বাড়াতে চাই, জীবনে বরকত যদি আনতে চাই, দুটি সুন্নাহ আমল করতে হবে। কয়টি সুন্নাহ? দুটি। নাম্বার এক, আমাদের জীবনে রাতে তাড়াতাড়ি শোয়ার অভ্যাস করতে হবে। রাতে তাড়াতাড়ি শোয়া সুন্নাত, এটাকে আমরা জানি, অনেকে হয়তো জানি না। আম্মাজান আয়েশা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশারের আগে কথা বলা, এশারের আগে ঘুমানো এটা অপছন্দ করতেন, আর এশারের পরে কথা বলা অপছন্দ করতেন। এই যে গভীর রাত পর্যন্ত আমরা জেগে থাকি, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের পরিপন্থী। দুর্ভাগ্যজনক বাস্তবতা, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রত্যেকটা দেশে, প্রতিটা দেশ যারা নিজেদেরকে উন্নতির একটা ভালো পর্যায়ে নিয়ে গেছে, প্রত্যেকটা দেশে মানুষ সন্ধ্যার পরপর শুয়ে পড়ে, আমরা সবাই কম বেশি জেনে থাকবো, এবং সকালে ভোরে উঠে তারা কাজ শুরু করে। কিন্তু অবাক করা একটা ব্যাপার হলো, শুধু বাংলাদেশ নয়, প্রায় সব মুসলিম প্রধান দেশগুলোতে আমরা জানি যে গভীর রাত পর্যন্ত আমরা জেগে থাকি এবং সকালে ঘুমিয়ে থাকি। এই কালচার আমাদের সমাজে আছে না নাই? আছে। অথচ এটা হলো মানুষের জীবনে বরকত নষ্ট করার, প্রোডাক্টিভিটি নষ্ট করার সবচেয়ে বড় কারণগুলোর মধ্যে একটা। অতএব আমরা যদি রাতে তাড়াতাড়ি শোয়ার অভ্যাস করি এবং সকালে যদি ঘুমানোর অভ্যাস পরিত্যাগ করতে পারি, সকালে যদি কাজে যেতে পারি, ইনশাআল্লাহ জীবনে বরকত আসবে। নবীজি বলেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ, আপনি আমার উম্মতের জন্য সকালের সময়টাতে বরকত দান করুন। এই জন্য সকালের সময়টা ঘুমিয়ে থাকার সময় নয়। এরপরে প্রশ্ন হলো, কোন প্রতিষ্ঠানে ইসলামের অবমাননা হলে বা এরূপ কিছু ঘটলে এর দায়ভার কি উক্ত প্রতিষ্ঠানের সকলের উপরে বর্তায়? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 5 জায়গায় বলেছেন একটা কথা, 5 বার রিপিট করেছেন, সেটা হলো ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। আল্লাহ রাব্বুল আলামিন কারোর পাপের বোঝা, একজনের পাপের বোঝা আরেকজনের উপরে চাপিয়ে দেন না। কেউ যদি কোনো পাপে লিপ্ত হয়, কেউ যদি কোনো অন্যায় লিপ্ত হয়, এর দায়ভার তার উপরে চাপানো হয়। সামগ্রিকভাবে সবার উপরে গণহারে দায় চাপানো, এটা ইসলামের বা কোরআনের শেখানো কোনো পদ্ধতি নয়। তবে কোনো অপরাধ যদি হয়, সে অপরাধের পেছনে যদি কারোর হাত থাকে, কেউ যদি সিস্টেমিক্যালি সে অপরাধটা তৈরি হতে সাহায্য করে, ভূমিকা রাখে, প্রশ্রয় দেয়, তাহলে যে যতটুকু দায়ী আল্লাহর কাছে তিনি ততটুকু জবাবদিহি করবেন এবং তাকে আল্লাহ তার ততটুকু শাস্তির মুখোমুখি করবেন। কিন্তু কোনোভাবেই একটা অপরাধকে গণহারে সবার উপরে চাপিয়ে দেওয়ার এই কালচার ইসলাম বিশ্বাস করে না। এরপরে প্রশ্ন হলো, আপনাকে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে স্বাগতম। দয়া করে আমাদের বাবা মাদের উপদেশ দিন যেন আমাদের দ্রুত বিয়ে দিয়ে পবিত্র জীবন যাপনের সুযোগ করে দেয়। খুব কমন প্রশ্ন, এবং এটা অলমোস্ট সকল অনুষ্ঠানে, সকল প্রোগ্রামে আমাদের তরুণদের এই প্রশ্ন থাকে। এখানে অনেক বাবা মা আছেন, আমি জানি অভিভাবকরা আজকে আহত হয়েছেন এবং এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। যারা বাবা মা আছেন, প্যারেন্টস আছেন, তারা তরুণদের এই আর্তনাদ কি শুনতে পাচ্ছেন? তরুণদের এই চিৎকার কি আপনারা শুনতে পাচ্ছেন? আমি আপনাদেরকে তরুণদের এই মনের ভাষাটা সিরিয়াসলি আপনাদেরকে পাঠ করার, অনুধাবন করার বিনীত অনুরোধ করতে চাই। আপনারা অনেকে জেনে থাকবেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার সন্তানের জন্য যদি উপযুক্ত পাত্র খুঁজে পাও, উপযুক্ত পাত্রী খুঁজে পাও, উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে পাও,
তাহলে তাদেরকে বিয়ে দিতে বিলম্ব করবে না। যদি করো তাহলে পৃথিবীতে ফ্যাসাদ এবং ব্যত্যয় সৃষ্টি হবে, বিশৃঙ্খল হবে, পৃথিবী তার যে গতি সেটা হারিয়ে ফেলবে। আজ পৃথিবীর প্রত্যেকটা উন্নত দেশে আপনি দেখবেন পৃথিবী তার গতি হারিয়ে ফেলেছে। যখন সে দেশগুলো একসময় জন্ম নিয়ন্ত্রণ করবার জন্য প্রণোদনা দিত, এখন সন্তান জন্মের জন্য একটা সন্তান দিলে এত ডলার, দুইটা সন্তান জন্ম দিলে এত বেশি ডলার, এত বেশি সুযোগ সুবিধা প্রত্যেকটা উন্নত দেশ দিচ্ছে। একটি উন্নত দেশ বাকি নেই যে এই সমস্যা তারা ফেস করছে না। মানুষের সন্তান জন্ম দেওয়ার যে টেন্ডেন্সি, এটা বৈবাহিক এই সম্পর্ক যদি না থাকে পৃথিবী থেকে মানব সভ্যতা হারিয়ে যাবে। এজন্য কোরআনে ইসলামী শরিয়ার যে দণ্ডবিধি রেখেছে এর মধ্যে সবচেয়ে কঠিন শাস্তি রেখেছে বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য। কোনো বাবা মা তার সন্তানকে যদি সময় মতো বিবাহ দিতে গাফিলতি করেন, সন্তান যদি কোনো পাপাচারা লিপ্ত হয়, তার চরিত্র নষ্ট করে, তাহলে পৃথিবী তার গতি হারাবে, স্বাভাবিকত্ব হারাবে, মানুষের জন্মের হার এটা আস্তে আস্তে থমকে যাবে। মানুষ যখন অবৈধ পথে বিবাহ বহির্ভূত সম্পর্কে, হারাম সম্পর্কের মধ্য দিয়ে তার চাহিদাকে পূরণ করতে পারবে, বিবাহ করার আগ্রহ মানুষের কমে যাবে। পৃথিবীতে এই যে সংকট তৈরি হলো, সন্তান যে বিপদগামী হলো, এর জন্য বাবা মা অবশ্যই দায়ী হবেন, আল্লাহর কাছে তাদেরকে জবাবদিহি করতে হবে। যারা মুরব্বীরা আছেন, প্যারেন্টস যারা আছেন, বাবা মা যারা আছেন, আমি তাদেরকে বলতে চাই, আপনারা যখন এখনকার তরুণদের বয়সে ছিলেন তখন সোশ্যাল মিডিয়ার এই ভয়াবহতা, তখন আজকে যে সমস্ত ফিতনা আছে এই ফিতনাগুলো তখন এতটা ভয়াবহ ছিল না। এখন সন্তানদের সামনে হাজারো ফিতনার হাতছানি। অতএব সন্তানদের বিয়েদের ব্যাপারে বাবা মা আন্তরিক হতে হবে। সন্তান যখন হারাম সম্পর্ক করে, অনেক বাবা মা আছেন সেটাকে স্বাভাবিক মনে করেন। হারাম সম্পর্কই যদি করে, সেটা যদি আপনার কাছে স্বাভাবিক মনে হয়, তাকে বিয়ে দিতে সমস্যাটা কোথায়? হ্যাঁ, বিয়ে দিলে যদি মনে করেন যে এখন অসুবিধা, তাহলে উঠে আনার দরকার নাই, শুধু আগদপড়ায় রেখে দেন, আগদপড়ায় রেখে দেন, তাদের পারপাস সার্ভ হয়ে যাক, তারা হারাম সম্পর্ক থেকে বেঁচে যাক, তারা একজন জীবন সঙ্গীকে ঠিক করুন। দেখুন, গোটা পৃথিবীর সকল সভ্যতায় কোনো পুরুষ যদি কোনো নারীর সাথে অবৈধ সম্পর্ক করে, নিজের একজন স্ত্রী আছে, এই অবস্থা যদি আরেকজন নারীর সাথে সম্পর্ক করে, সেটাকে কি ভালোভাবে দেখে না খারাপভাবে? পৃথিবীর কোনো সমাজ কি এ ব্যাপারে ভিন্ন কোনো দৃষ্টিভঙ্গি রাখে না। ইসলাম এক কাঠি আরো এগিয়ে। ইসলাম বলে আপনি একজন তরুণ, আপনার জীবনে একজন জীবন সঙ্গিনী আল্লাহ তাআলা লিখে রেখেছেন, যার সঙ্গে আপনার বিয়ে হবে, যিনি আপনার স্ত্রী হবেন। আপনি যদি বিয়ের আগে আপনার আবেগ, আপনার ভালোবাসা অন্য কোনো মেয়ের সঙ্গে আপনি নিবেদন করেন, তাহলে আপনার যে হবু স্ত্রী, যার সঙ্গে আপনার সকল ভালোবাসা উজাড় করে দেওয়ার কথা ছিল, আপনি তার অধিকার নষ্ট করলেন না? আপনি এখন একজনকে বলছেন তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না, এরপরে যাকে বিয়ে করলেন একই কথা আপনি তার সাথে বলছেন। এর চেয়ে বড় মুনাফিকি, এর চেয়ে বড় কপটতা আর কি হতে পারে? একজন মানুষ তার জীবনের সমস্ত ভালোবাসা যদি জমিয়ে রাখে তার সে জীবন সঙ্গিনীর জন্য, এর চাইতে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত, এর চাইতে সঠিক সিদ্ধান্ত আর কি হতে পারে? এজন্য ইসলাম আমাদেরকে সময় মতো বিবাহ করতে বলে, এবং বাবা মাদের উপর এটা কর্তব্য। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, হে অভিভাবকেরা, তোমরা তোমাদের অধীনস্থদেরকে বিবাহ দাও, আল্লাহ নির্দেশ করছেন। অতএব এই নির্দেশকে যারা অবজ্ঞা করছেন, আজকাল একটা কথা প্রচলিত আছে, নিজের পায়ে দাঁড়াক আগে। হ্যাঁ, অবশ্য নিজের পায়ে দাঁড়াতে হবে। যুবকরা যারা ঠিক করে বেড়াচ্ছেন, আপনাদেরকে আমি বলছি, উপার্জন শুরু করে দেন। নিজে বাবার হোটেলে খাচ্ছেন, আবার বিয়ে করে বউ আনে তারেও বাবার হোটেলে খাওয়াবেন, এই অবিচার ইসলাম সমর্থন করে না। আপনি বিবাহ করবেন, আপনি উপার্জন শুরু করে দেন। আপনি বসে আছেন কেন? ছাত্র জীবনে উপার্জন করা যায়। আমি ছাত্র জীবনে উপার্জন শুরু করেছি, এবং একদিকে পড়াশোনা করতাম, অপরদিকে বাবার ফ্যামিলিতে সাপোর্ট দিতাম। আমাদের তরুণদের বড় অংশ তারা বসে বসে আড্ডা মেরে খেয়ে অভ্যস্ত, তারা কাজ করতে চায় না, শুধু হুজুরের কাছে চিরকুট লিখে দিবে, প্রশ্ন লিখে দিবে, হুজুর আব্বাকে বলেন বিয়ে করে দেখ। আপনার বাবা আপনাকে বিয়ে করে দিবে, কিন্তু বিয়ে করার জন্য আপনার স্ত্রীর মিনিমাম খরচ, মোহরের টাকা আপনাকে জোগাড় করতে হবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? হারাম রিলেশনকে না করবো তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, আমরা সবাই জানি হারামে আরাম নাই, না আছে? হারামে আরাম নাই, সবাই জানি তো। অতএব বিবাহ বহির্ভূত সম্পর্ক করে কোনোদিন মানুষ আরাম পেতে পারে না, মানসিক প্রশান্তি কখনো পেতে পারে না। যারা আমাদেরকে সারাদিন প্রেম ভালোবাসার ট্রেনিং দেয়, আছে না?
সারাদিন প্রশিক্ষণ দেয় কিভাবে প্রেম ভালোবাসা করতে হবে, কিভাবে ধর্ম ডিঙ্গিয়ে যেতে হবে, বাবা মাকে ডিঙ্গিয়ে যেতে হবে, সমাজের বিরুদ্ধে যেতে হবে, তারপরেও তথাকথিত প্রেমকে জয় করতে হবে। এই ট্রেনিংগুলো দেয় না কিছু মানুষ? এদের জীবনে দেখবেন এক একজনের বিয়ের জীবনে 2টা 4টা 5টা 6টা বিয়ে, একটাও টিকে না। তারা আপনাকে যে প্রেম ভালোবাসার ট্রেনিং দেয়, তার নিজের জীবনে প্রেমের সফলতা তিনি খুঁজে পাচ্ছেন না। এই জন্য হারাম পথে নয়, আমাদের সমস্ত আবেগ ভালোবাসা সব উজাড় করে দিব হালাল পথে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, নরসাদ বিশ্ববিদ্যালয় এ ধরনের আয়োজনকে আপনি কিভাবে দেখছেন? খুবই স্বাভাবিক একটি বিষয় আমি দেখছি, খুবই স্বাভাবিক। একটা মুসলিম অধ্যুষিত দেশে একটা বিশ্ববিদ্যালয়ে দ্বীনি আয়োজন হবে, বিষয়টা কি স্বাভাবিক না অস্বাভাবিক? খুবই স্বাভাবিক। বিশ্বাস করুন, আমার কাছে এটা খুবই স্বাভাবিক একটি বিষয় মনে হচ্ছে। গত 2 দিন কি 3 দিন আগের ঘটনা, ভারতে সফর করেছেন সম্ভবত রাশিয়ার প্রেসিডেন্ট এবং ভারতের প্রধানমন্ত্রী রাশিয়ার সেই নেতাকে তাদের একটা হিন্দুদের একটা ধর্মগ্রন্থ উপহার দিয়েছেন। আপনারা দেখেছেন না পত্রপত্রিকায়? আমাদের দেশে যদি এরকম কোন নেতা আসেন অন্য কোন ধর্মাবলম্বী, তাকে যদি আমাদের কোনো ধর্মগ্রন্থ উপহার দেওয়া হয়, বিষয়টা কি স্বাভাবিক না অস্বাভাবিক? খুবই স্বাভাবিক। একটা মুসলিম অধ্যুষিত দেশে এটা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের সমাজে নানা কারণে দিনটাকে এমন একটা পর্যায়ে নিয়ে রাখা হয়েছে যেন এটা কোনোভাবেই স্পর্শ করা যাবে না, এটা স্পর্শ করলে আমাদের জাত চলে যাবে। এজন্য আমি বিনীতভাবে অনুরোধ করতে চাই, এই বিষয়গুলোকে খুব স্বাভাবিকভাবে আমাদের নিতে হবে। দিন আমাদেরকে সেটা শিখায় এবং সেটা আমাদের অবশ্যই অধিকারের অংশ। এরপরে প্রশ্ন হলো, একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে কিভাবে তাওহীদ এবং সুন্নাহর পথে দাওয়াত দিতে পারি? একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে আপনি তাওহীদ এবং সুন্নাহর পথে দাওয়াত দেওয়ার জন্য সবকিছুর আগে প্রয়োজন আপনার ইসলামের বেসিক জ্ঞান অর্জন করা। ইসলাম সম্পর্কে বেসিক নলেজ অর্জন করলে আপনি যেটুকু জানেন সেটুকু আপনি পৌঁছাতে পারেন। ইসলাম শুধুমাত্র আলেমদেরকে ধর্ম প্রচারের দায়িত্ব দেয়নি। আল্লাহ কোরআনে কারিমে পরিষ্কারভাবে বলেছেন, নারী হোক আর পুরুষ হোক, যে কেউ সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করতে পারে। নবীজি বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার কাছ থেকে একটি আয়াতও যদি হয় সেটা অন্যদের কাছে তোমরা পৌঁছে দাও। অতএব আপনাদের কেউ যদি ইসলাম প্রচার করবার জন্য দাঁড়িয়ে যান, আপনি যেটুকু প্রচার করবেন সেটুকু কোরআন এবং হাদিসে আছে কিনা, সেটুকু প্রুফ কিনা, সেটুকু সঠিক কিনা, জাস্ট এটুকু এনশিওর করা আপনার দায়িত্ব। এছাড়া ইসলাম প্রচারের যে বেসিক নীতিমালা আছে সেটি জানলে আপনি যতটুকু জানেন ততটুকু প্রচার করতে পারবেন। ইসলাম এমন কোনো ধর্ম নয় যেই ধর্ম শুধুমাত্র আলেম ওলামারাই কথা বলবে, ধর্ম প্রচার করবে, বাকিরা শুনবে। আপনি দেখেছেন ডক্টর জাকির নায়েকের মতো মানুষ ইসলাম প্রচার করেছেন না করেননি? পৃথিবীর কোনো আলেম তার ইসলাম প্রচারকে ডিনাই করেছেন দেখাতে পারবেন? কোনো আলেম ডিনাই করেননি। অতএব আমাদের যে কোনো স্টুডেন্ট, যে কোনো সাধারণ শিক্ষিত ভাই বা বোন ইসলাম প্রচার করতে চান, ইসলাম সেটাকে অ্যাপ্রিসিয়েট করে, কিন্তু যেটুকু প্রচার করবেন সেটুকু জেনে শুনে প্রচার করবেন, দায়িত্বশীলতার সাথে প্রচার করবেন। ইসলামের নামে ভুল ভাল কোনো কিছু যেন প্রচার না হয়, সেটি হলো আমাদের কর্তব্য। এরপরে প্রশ্ন হলো, দিনে ফেরার পর আবারও দিন হারিয়ে ফেলেছি, যার ফলে হতাশ হয়ে আছে, যার ফলে হতাশা আছে, আপনার উপদেশ ও পরামর্শ চাই। প্রিয় ভাই আমার, একজন মানুষ দিনে আসার পর যদি আবার দিন থেকে বিচ্যুত হয়ে যান, এর চেয়ে দুর্ভাগ্যের বিষয় আর কিছু নয়। যিনি প্রশ্ন করেছেন তিনি নিজে বলছেন যে তিনি হতাশ হয়ে গেছেন, দিন থেকে আবার ব্যাক করেছেন, এই জন্য হতাশ হয়ে গেছেন। এই জায়গাটাতে ভাববার যথেষ্ট সুযোগ আছে। একজন মানুষ প্রকৃতিগতভাবে মহান রব্বুল আলামিনের কাছে, সৃষ্টিকর্তার কাছে নিজেকে সমর্পণ করতে চায়, তার একান্ত মনের কথাগুলো কাউকে বলতে চায়। পৃথিবীর এমন কোনো মানুষ নাই যাকে সব কথা বলা যায়, যাকে সব সময় কথা বলা যায়, যার কাছে সবকিছু সঁপে দেওয়া যায়। এরকম কোনো মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেন না পৃথিবীতে, একজনও না। সেটা আপনার স্ত্রীও না, আপনার মাও না, আপনার বাবাও না, আপনার কোনো বন্ধু না। আপনার জীবনে এমন বহু মুহূর্ত আছে যে মুহূর্তে একান্তে আপনার মনের কথাগুলো বলতে হয়। আল্লাহর কসম, সেটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কোনো সৃষ্টি জগতের আর কোনো সদস্য, আর কোনো সত্তা কেউ নেই। এজন্য আপনার জীবনে যে হতাশা বিরাজ করছে, আমি আল্লাহর উপরে ভরসা রেখে আপনাকে নিশ্চয়তা দিতে পারি, আপনি যদি আবার ইসলামে ব্যাক করেন, আল্লাহ তাআলা আপনার সে ব্যাক করাকে কবুল করবেন। বাবা মা বা পৃথিবীতে অনেক মানুষ একবার যদি কেউ বিপদগামী হয়ে যায় তাকে হয়তো ওয়েলকাম করে না, কিন্তু ইসলাম আমাদেরকে, কেউ যদি
ভুল পথে চলে যায়, আবার সে ফিরে আসতে চায়, আমি যেটা একটু আগে বলছিলাম, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তার জন্য সে দুয়ার খোলা থাকে। অতএব আপনি আবার ইসলামের ছায়াতলে আসুন, আবারও কোরআন হাতে তুলে নিন, আবারও হাদিস আপনি বুকে টেনে নিন, আবারও আপনি সিরাত ধারণ করুন। আপনি নিশ্চিন্তে সিরাতের পথে হাঁটলে ইনশাআল্লাহ আপনার এই ডিপ্রেশন, আপনার এই দুশ্চিন্তা এবং আপনার এই ফ্রাস্ট্রেশন দূর হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, যদি কেউ আজীবন অবিবাহিত বা চিরাকুমার থাকতে চায়, ইসলাম এ ব্যাপারে কি বলে? একদিকে বিয়ে করার জন্য তরুণদের আর্তনাদ, আবার অপর দিকে কেউ চিরকুমার থাকতে চায়। ইসলাম চিরকুমার থাকার এই সিদ্ধান্তকে খুব বেশি অ্যাপ্রিসিয়েট করে না। এটাই হলো ইমামদের সবচেয়ে সঠিক এবং সবচেয়ে গ্রহণযোগ্য মত। কোন কোন স্কলার, কোন কোন ইমাম বলেছেন, কেউ যদি পুরো জীবন আল্লাহর জন্য সঁপে দিতে চায় এবং সে বিবাহ না করতে চায়, সেটা অ্যাপ্রিসিয়েট যোগ্য। বাট এটা মেজরিটি যে ইমামরা আছেন পৃথিবীতে তাদের মত না। তাদের মত হলো, একজন মুসলমান তিনি বৈরাগ্যতা অবলম্বন করবেন না। পরিষ্কারভাবে হাদিসে ঘোষণা দেওয়া হয়েছে, লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যতার অবকাশ নেই। আপনি ছালাত চট পরে থাকবেন, চুল এলোমেলো থাকবে, ময়লা নোংরা থাকবে, আপনি যেন তেনভাবে চলবেন, সমাজের বোঝা হবেন, ইসলাম সেটা বলেনি। কোরআনে আল্লাহ বলেছেন, নামাজ শেষ হয়েছে, বের হয়ে যাও, মসজিদে বসে তোমাকে জিকির করে সারাদিন কাটাতে বলা হয়নি। ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেছে, ছড়িয়ে পড়ো, তোমার কাজে তুমি চলে যাও। অতএব একজন মানুষ বৈরাগ্যতা অবলম্বন করবে, চিরকুমার থাকবে, এটা ইসলাম তাকে বলেনি। তবে কেউ যদি চিরকুমার থাকতে চায় এবং থাকতে পারে এবং তার নিজের এই কনফিডেন্ট থাকে যে তিনি চারিত্রিক কোনো ত্রুটিতে জড়াবেন না, তাহলে এটা তার জন্য জায়েজ বাট উত্তম না। এরপরে প্রশ্ন হলো, আমাদের ক্যাম্পাস থেকে ইসলামোফোবিয়া কিভাবে দূর করা যেতে পারে? এক্ষেত্রে আমাদের করণীয় কি? ইসলামোফোবিয়া তো আপনার ক্যাম্পাসের ইস্যু না প্রিয় ভাই আমার, গোটা বিশ্বব্যাপী আজ ইসলামোফোবিয়া এই মহামারী চলছে। এবং দুর্ভাগ্যজনক বাস্তবতা যে মুসলিম অধ্যুষিত এই জনপদেও খুবই দুর্ভাগ্যজনকভাবে ইসলামোফোবিয়া নানা সময় আমরা দেখতে পাচ্ছি। ইসলামোফোবিয়ার বিরুদ্ধে আমাদেরকে ইসলামের সৌন্দর্যকে তুলে ধরতে হবে ইনশাআল্লাহ। সবাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ? ইসলাম আমাদেরকে যে সুমহান জীবন আদর্শ দিয়েছে, এই জীবন আদর্শের মধ্যে সকল ধর্মের মানুষের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের সুযোগ রেখেছে। ইসলামকে যারা নানা সময় অত্যন্ত ভীতিকর একটি জীবন দর্শন হিসেবে দেখাবার চেষ্টা করে, তারা আদতে ইসলাম সম্পর্কে হয় জানে না, আর না হলে নিরেট ইসলামের প্রতি বিদ্বেষ প্রসূত তারা এই কাজটি করে থাকে। আপনি যদি ইসলাম নিয়ে পড়াশোনা করেন, আপনি যদি শুধুমাত্র মুসলিম বাই চান্স না হয় মুসলিম বাই চয়েস হন, আপনি যদি ইসলাম জেনে শুনে অনুসরণ করেন, আপনি কখনো ইসলামকে আপনার কাছে ভীতিকর মনে হবে না। অতএব ইসলামোফোবিয়ার বিরুদ্ধে আমাদেরকে ইসলামের সুমহান আদর্শ, ইসলামের যে ভালো এবং সুমহান দিক, সেগুলো মানুষের সামনে তুলে ধরতে হবে, মানুষকে সেটি জানাতে হবে। এবং দিন পালন করা, ধর্ম পালন করা আমাদের সাংবিধানিক অধিকার, ঠিক না ঠিক? প্রত্যেকটা মানুষ এদেশে যার যার ধর্ম পালন করতে পারে কি পারে না। অতএব কোনো ধর্মের মানুষ অন্য কোনো ধর্মের মানুষকে গালমন্দ করতে পারে না। কোরআনে আল্লাহ বলেছেন, যারা আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা করে, তোমার মতে তারা ভুল পথে আছে, কিন্তু তাদেরকে তুমি গালমন্দ করো না। যদি করো তাহলে তারাও তোমার আল্লাহকে ভুলে গালমন্দ করবে। এই জন্য ইসলামোফোবিয়ার বিরুদ্ধে আমরা ইসলামের সৌন্দর্য, সুমহান আদর্শ তুলে ধরবো, ইসলাম সম্পর্কে জানবো, অন্যদেরকে জানাবো। যারা ইসলাম সম্পর্কে নানা রকমের অপবাদ দিয়ে থাকে, তারা হয় না জেনে দেয়, আর না হলে বিদ্বেষ প্রসূত দিয়ে থাকে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, আমরা দোয়া করি। এরপরে প্রশ্ন হলো, একজন নারী হিসাবে আমরা কিভাবে পর্দা রক্ষা করে উদ্যোক্তা হতে পারি এবং নেটওয়ার্কিং করতে পারি? আপনার পরামর্শ ও দিক নির্দেশনা কামনা করছি। প্রিয় বোন আমার, যিনি এই প্রশ্ন করেছেন, আপনি আপনার মুসলিম আইডেন্টিটিকে সর্বোচ্চ সমুন্নত রেখে আপনাকে সবকিছু করবার সুযোগ ইসলাম দিয়েছে, কিন্তু একজন মুসলিম নারী তিনি তার নারীত্ব নিয়ে প্রাউড করবেন। একজন মুসলিম নারী তিনি ছেলে হয়ে যাওয়ার চেষ্টা করবেন না, তিনি পুরুষের মতো হতে পারাটাকে নিজের জন্য গর্বের মনে করবেন না, এটা নারীত্বের জন্য অপমান মনে করবেন। আল্লাহ আমাকে নারী করে সৃষ্টি করেছেন, সমস্ত নবীরা তারা নারীদের মাধ্যমে পৃথিবীতে এসেছেন। অতএব আপনি আপনার সেই নারীত্বের যে স্বকীয়তা সেটাকে বজায় রেখে, সেটা ঠিক রেখে আপনি যে কোনো কাজ করতে পারেন। বিশেষ করে আজকের পৃথিবীতে উদ্যোক্তা হওয়ার জন্য একজন মানুষের যে সমস্ত কার্যক্রম পরিচালনা করতে হয়, সেগুলো পর্দার মধ্যে থেকে শরিয়ার বিধানগুলোকে পরিপূর্ণভাবে পালন করেও করা সম্ভব। বিশেষ করে 2025-এর পৃথিবীতে বহু উদ্যোক্তা আছেন পৃথিবীতে, যারা পৃথিবীতে অনেক বেশি পৃথিবীতে
মানুষের জীবন মান উন্নত করতে অবদান রেখেছেন, অথচ মানুষ তাদেরকে চিনে না, অথচ তাদের ফেস মানুষ জানে না, কিন্তু তারা অনেক কাজ করেছেন। অতএব আমাদের বোনরা নিঃসন্দেহে সমাজের প্রতি অনেক অবদান রাখবার সুযোগ তাদের আছে, কিন্তু ওই যে মুসলিম আইডেন্টিটি এবং শরিয়ার বিধিবিধানকে সর্বোচ্চ মাথায় রেখে করতে হবে। এরপরে প্রশ্ন হলো, আমার মধ্যে ঈমান হারিয়ে গেছে, বিভিন্ন ধরনের প্রশ্ন আমাকে নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে, কিন্তু আমি বুঝতে পেরেছি এখন এই অবস্থায় আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন, আমি কি পুনরায় মুসলমান হতে পারবো? আমি একটু আগে বলেছি, আল্লাহর ক্ষমার দুয়ার কখনো বন্ধ হয় না যতক্ষণ পর্যন্ত মানুষের নাকের ডগায় স্বাভাবিক নিঃশ্বাস প্রশ্বাস এটি চালু থাকে। অতএব আমরা যে কোনো মুহূর্তে তওবা করব, ফিরে আসব, আল্লাহ তাআলা গ্রহণ করার জন্য প্রস্তুত আছেন। এক মুহূর্ত দেরি নয়, যিনি প্রশ্ন করেছেন এখনই আপনি মনে মনে সিদ্ধান্ত নিন এবং আল্লাহর রহমতের ছায়াতলে ফিরে আসুন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। এরপরে প্রশ্ন হলো, আমি কি আমার প্রিয়জনের কবরে তাজা ফুল রাখতে পারি, এবং আমি কি আমার বাবা মাকে বলতে পারি যে আমি তাদের আগে মারা গেলে তারা আমার জানাজা এবং কবর পরিদর্শনের সময় ফুল আনুক? ইসলাম আমাদেরকে একটা চমৎকার যৌক্তিক জীবন বিধান দিয়েছে। ইসলামে এমন কিছু নাই যেটা অযৌক্তিক। হ্যাঁ, আমাদের বুঝে না আসতে পারে, কিন্তু অযৌক্তিক কোনো কিছু দেয়নি। একজন জীবিত মানুষ, তার ফুলের প্রয়োজন। গ্রান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন, ফুল তার পছন্দ ছিল, কিন্তু একজন মৃত মানুষের কবরের উপরে ফুল দেওয়ার কোনো যৌক্তিকতা ইসলাম দেখে না। কারণ হলো, ফুল জীবিত মানুষের জন্য প্রয়োজন। অতএব কোনো মানুষ তার মৃত্যুর পর তার কবরে ফুল দেওয়ার ওসিয়ত করা, এটা ভালো কোনো ওসিয়ত নয়। তিনি বলতে পারেন, আমি ফুলকে ভালোবাসি, মানুষকে ফুল বিতরণ করবে, ফুল গাছ রোপণ করবে, ফুল দিয়ে সমাজ সাজাবে, এটা ওসিয়ত হতে পারে, কিন্তু আমার কবরে ফুল নিয়ে আসবে, এটা কোনো প্রশংসনীয় বা ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য কোনো ওসিয়ত নয়। এরপরে প্রশ্ন হলো, আমার অনেক সহপাঠী সারা বছর ক্লাস, পরীক্ষা ইত্যাদি একাডেমিক কাজে হিজাব বোরকা পরে থাকলেও কোনো অনুষ্ঠান বা ফেস্ট হওয়া মাত্র তারা যথাসম্ভব বেপর্দা হয়ে সেজে আসেন। এ ধরনের অনুষ্ঠানের ক্ষেত্রে পর্দার ব্যাপারে শৈথিল্য করার সুযোগ আছে কি না? দেখুন, যে সমস্ত বোনরা সময় সময় পর্দা করেন, আবার সময় সময় পর্দার বিধান থেকে বের হয়ে আসেন, তাদেরকে বলতে চাই, ইসলাম এমন একটা জীবন বিধান আমাদেরকে দিয়েছে যেটা মরণ পর্যন্ত আমাদেরকে মেনে চলতে হবে। আমাদের সমাজে বেশিরভাগ মানুষ অপরাধ করে সামাজিকতার কারণে। যারা দুর্নীতি করে, যারা দেশের সম্পদ লুট করে, এই মানুষগুলো বেশিরভাগ মানুষ নিজের পেটের দায়ে লুট করে না। কি বলেন, পেটের দায়ে কেউ দুর্নীতি করে? পেটের দায়ে কেউ দুর্নীতি করে? আমাদের সমাজে যত অপরাধ হয়ে থাকে, এই সামাজিক অপরাধগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে তথাকথিত সামাজিকতার জন্য, সমাজে নিজের অবস্থানকে এস্টাবলিশ করার জন্য। অতএব একজন মুসলিম নারী, তিনি নিজের এই মনের অবস্থাকে তার সিদ্ধান্ত নিতে হবে এবং সঠিক করতে হবে। তিনি কোনো অবস্থাতেই নিজেকে বিশেষ পরিস্থিতিতে পর্দার বিধান থেকে বের করে আনতে পারেন না। আমরা অনেকে আছি নিয়মিত পর্দা করেন, অথচ বিবাহের কোনো অনুষ্ঠান হচ্ছে সেখানে তিনি পর্দা ছেড়ে দেন। মরণ পর্যন্ত আমাদেরকে দিনের উপর টিকে থাকতে হবে। আল্লাহ বলেছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো মৃত্যু আসার আগ পর্যন্ত। অতএব আমাদেরকে মৃত্যু আসার আগ পর্যন্তই পর্দার বিধান মেনে চলতে হবে। সামাজিকতার খাতিরে যদি আমি আমার দিনকে ছেড়ে দেই, সেটা হবে দিনের নামে আত্মপ্রবঞ্চনা এবং আত্মপ্রতারণা। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমি একেবারে শেষের দিকে চলে আসছি, দু একটা প্রশ্ন উত্তর দিয়ে আমি শেষ করবো ইনশাআল্লাহ। আমি যদি নিজেকে পুরোপুরি বদলাতে চাই এবং আল্লাহর পথে চলতে চাই, তাহলে প্রথম পদক্ষেপ হিসাবে আমার কি কাজ করা উচিত এবং আল্লাহ কি আমার সব ভুল মাফ করবেন? দেখুন, 9 শতাধিক প্রশ্নের উল্লেখযোগ্য সংখ্যক প্রশ্ন এই রিলেটেড, অর্থাৎ আল্লাহ কি আমাকে মাফ করবেন। আমি কিন্তু বারবার করে বলেছি, আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোর মধ্যে একটা হলো তাওয়াব। আল্লাহর গুণবাচক নামগুলোর ভিতরে একটা কি? তাওয়াব। তাওয়াব শব্দের অর্থ হলো যিনি বারবার বান্দার গুনাহ মাফ করেন। অতএব একজন মানুষ, একজন মুসলমান, তিনি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসবেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, এটাতে আল্লাহ তাআলা খুশি হন, আল্লাহ পছন্দ করেন এবং ভালোবাসেন। অতএব আপনি আপনার জীবনকে যদি পরিবর্তন করতে চান, প্রথম কাজ হবে তওবা করা, যে আপনি ট্র্যাক চেঞ্জ করবেন, রুট পরিবর্তন করবেন, জাহান্নাম থেকে জান্নাতের পথে আসবেন, কোরআন এবং হাদিসের পথে আসবেন। দ্বিতীয় কাজ হবে আপনি কোরআন এবং হাদিসের পথে চলবার জন্য একটি দ্বীনি এনভায়রনমেন্ট এবং পরিবেশে নিজেকে রাখবেন, তাহলে আপনার জন্য দ্বীন পরিপালন করা সহজ হবে। তৃতীয়ত আল্লাহর কাছে আপনি কায়েমুল বাক্যে দোয়া করবেন। ইনশাআল্লাহ এই ত্রিমুখী প্রচেষ্টার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে আপনার দ্বীনের উপরে টিকে থাকার তৌফিক দান করবেন। সময়ত ভাইরা, রাত অনেক গভীর হয়েছে এবং আমাদের শেষ করতে হবে, যেহেতু ফজর নামাজ পড়তে হবে। একটু আগে আমরা বলেছি, গভীর রাত পর্যন্ত জেগে থাকা এটা সুন্নাহ পরিপন্থী এবং সুন্নাহ লাইফস্টাইলের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। অতএব আমরা আজকে এই প্রশ্নোত্তর সেশন এখানে শেষ করছি। আপনাদের যে অগণিত প্রশ্ন আছে সেগুলো ইনশাআল্লাহ আমাদের কোনো লাইভ অনুষ্ঠানে আমরা দেওয়ার চেষ্টা করব।
যদি আমি সঠিক কিছু বলে থাকি আল্লাহর তরফ থেকে, ভুল কিছু বলে থাকি সে দায় আমার এবং শয়তানের তরফ থেকে। আল্লাহ তাআলা আজকের এই কোরআন কনফারেন্সকে, আজকের এই সিরা এক্সিবিশনকে পরিপূর্ণভাবে কবুল এবং মঞ্জুর করুন, বলুন আমিন। এবং এর সাথে যারা জড়িত আছেন, মাননীয় ভিসি মহোদয় সহ কর্তৃপক্ষ যারা এটাকে বাস্তবায়ন করবার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, অনুমোদন দিয়েছেন, যারা যেভাবে অংশগ্রহণ করেছেন, আমরা আরশে আজিমের মালিকের কাছে দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে এর জন্য সর্বোত্তম বিনিময় দান করুন। আল্লাহ আমাদের সবার জীবনকে কোরআনময় করে দিন, আল্লাহ আমাদের জীবনকে সিরাতময় করে দিন।